শহীদদের স্বপ্ন পূরণের আগে দমে না যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তির দুপুরে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে 150 শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করছিলেন। বেদনাবিধুর এই আয়োজনে উঠে আসে বিপ্লবকে ব্যর্থ না হতে দেওয়ার অঙ্গীকার। বিস্তারিত সাজিদা সুইটি রিপোর্টে। আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর। জুলাই আগস্টের বিপ্লবে তাদের সঙ্গীরা হতাহত হয়েছেন। সেই দুঃসহ স্মৃতি অভিজ্ঞতা এখনও তাড়া করে ফেরে। রোববার বেলা 11:30 থেকে 1:30 পর্যন্ত টানা 2 ঘণ্টার এই মতবিনিময়ে সেই সব ঘা যেন আরও তাজা হয়ে ওঠে। অশ্রুও বাদ মানছিল না। কি হলো এবং কি করতে হবে সেসব নিয়ে ছিল আলোচনা। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। হেনস্থাটা যেন আর না হইতে হয় যে কোনো রোগীদেরকে, সেই ব্যবস্থাটা আসলে নেওয়া উচিত। ছাত্র জনতার বিপ্লবে হতাহতদের কথা বলতে গিয়ে কাঁদেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়। কাজে যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। প্রধান উপদেষ্টা বলেন, তাদের পছন্দে সরকার, তাই তাদের স্বপ্ন পূরণের পথে সরকারও যদি সীমা লঙ্ঘন করে শিক্ষার্থীরা যেন শুধরে দেন। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল, তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না, সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুঁতো দিতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস সহ অন্য উপদেষ্টারা জানান, মব জাস্টিস, পাইকারি মামলা, গ্রেপ্তার কখনোই সমর্থন করে না এই সরকার। মতবিনিময়ের পর এসব তথ্য বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রেস সচিব বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে। 18,000 ছেলে আহত হয়েছে। আমরা সবগুলো লিস্ট কম্পাইল করে তাদের লুক আফটার করা হবে এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদেরকেও লুক আফটার করা হবে এই ফাউন্ডেশনের মাধ্যমে। মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এবং কারো মানবাধিকার যদি কেউ এখানে স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর, মব, তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে। বাইরের দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশ আত্মসম্মানে মনোযোগী থাকবে বলে জানান তারা। স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।